মর্নিং বন্ধুরা, কীরকম আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই যে সকাল সকাল চলে এসেছি হসপিটালে। বরমশাই ছেড়ে দিয়ে গেল ডিউটি। তো আজকে তো টিকিট কাটার ঝামেলা নেই, আজকে টিকিট কাটতে না করে দিয়েছে। আজকে অপারেশনের ডেট দেবে বলে আসতে বলেছিল, 10টার আগেই একটু আসতে বলেছিল। তো আমি আবার একা একা আসবো, ওর জন্য বরমশাই বললো চলো আমি ডিউটি যাওয়ার সময় ছেড়ে দেবো, বসতে হবে ওইখানে, একটু বসে থাকবো। তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো এই যে হসপিটালের পিছন দিকটার রাস্তাটা বেশ ভালো, এইখানে একটু হাঁটাহাঁটি করছি। তো এই হেঁটে হেঁটে একটু বিধাননগরে এসেছিলাম, কটা ওষুধ নেওয়ার ছিল, তো ওষুধটা নিলাম। আর এই বিধাননগর ছাড়া ওইদিকে আর ওষুধের দোকান নেই, তো হেঁটে হেঁটেই আসলাম, হাঁটাও হলো। তো সেই ডাক্তার আসবে 10:30 11টার সময়, তো কী করবো, ওর জন্য একটু ওষুধটাও নিয়ে গেলাম এখান থেকে। চলো, তো ডাক্তার দেখানো হয়ে গেছে, চলে এসেছি। এই স্টেশনে নেমেছি, এইখান দিয়ে আবার টোটো ধরে বাড়ি যাব। তো ডেট দিয়ে দিল আজকে সেপ্টেম্বরের 14 তারিখে ভর্তি হতে বলেছে, 16 তারিখে অপারেশন হবে, 5 তারিখে সেপ্টেম্বরের 5 তারিখে যেতে বলেছে। ব্লাড টেস্টের কোনো একটা ব্যাপার আছে, যে ডাক্তারের সাথে দেখা করতে বলেছে। তো ঘরে তো পুজো করে আসিনি, এমনি সব কাজ হয়ে গেছে, ঘরে কোনো পুজো করে আসিনি। তো দিদি আবার ফোন করলো, দিদি বললো আমাদের বাড়িতে নাম। আমি বলছি দাঁড়াও আগে ঘরে যাব, বৃহস্পতিবার পুজো দেওয়া হয়নি, এত বেলা হয়ে গেছে, 12:30 বেজে গেছে। হয়েছে তাহলে পুজো করে তারপরে আয়, যে ওখানে যাব। চলো আগে গাড়ি ধরি, বাড়ি যাই, বাড়ি পৌঁছাই। তো ঘরে চলে এসেছি, এই যে একটা পদ্ম ফুল নিয়ে এসেছি। তো এই যে সকালবেলায় ফুল সব তুলেই রেখে গেছিলাম। তো একটু বসে চান করে পুজোটা করি আগে, প্রচণ্ড গরম লেগেছে। তো এই যে পুজো করা হয়ে গেছে আমার, এই দেখো। তো চলো মাথা ফাতাগুলো একটু আছড়িয়ে দেখি দিদি আবার ডাকছে কেন, ওই বাড়ি দিয়ে ঘুরে আসি একটুখানি। তো ওই বাড়ি গেছিলাম, দিদি খাওয়ার জন্য ডাকছিল, ওই মাছ রান্না করেছিল, ইলিশ মাছ, তো ওর জন্য বলছিল যে এখান দিয়ে খেয়ে যা। তো আমাকে তো আগের থেকে বলেনি, তো আমি ভাবলাম কিসের জন্য ডাকছে। তো ওর জন্য হুটোপাটা করে গেলাম পুজো দিয়ে বাইরে জামা কাপড়গুলো সকালে কেচে মেলে দিয়ে গেছিলাম, জল ঝরেছিল কিন্তু উঠিয়ে যাইনি। আমি ভাবলাম যাবো আর আসবো, ব্যাস তার মধ্যে বৃষ্টি এসে এই দেখো এখনও বৃষ্টি পড়ছে, সব জামা কাপড় আমার ভিজে গেছে। তো ওগুলো আর উঠাইনি, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আরও বৃষ্টি হবে, আকাশে মেঘ আছে। তো ওই জামা কাপড়গুলো এখন উঠালাম না, একবারে সন্ধ্যাবেলায় জল আসলে ধুয়ে দেবো। তো এই দেখো আরেকটা জিনিস দেখাতে তোমাদের ভুলে গেছি, ওই সবুজ চুড়িগুলো না মুখগুলো ছেড়ে গেছে, এই দেখো এই সবুজ চুড়িগুলো আবার কিনেছি আজকে, এই দেখো এরকম 4টে কিনেছি 40 টাকা দিয়ে, এই 40 টাকা বলছি, সরি 4টে কিনেছি। তো 20 টাকা নিয়েছে, 80 টাকা ডজন, তো 4টে 20 টাকা নিয়েছে, বেশ ভালো লাগছে। তো চলো, দেখো এত বৃষ্টি হয়েছে, উঠোনে জল দাঁড়িয়ে গেছে, বরমশাই এসে তারপর ড্রেন কাটছে, এই যে বরমশাই ড্রেন কাটছে।
এই যে চা করে নিয়েছি, আর বিস্কুটটা যে শেষ হয়ে গেছে, তো এই যে কেক নিয়ে নিয়েছি। ওই হসপিটালে কেক কিনেছিলাম খাওয়ার জন্য, আর খাইনি, তো ওইটাই নিয়ে এসেছিলাম, ওটা দিয়ে চা খাবো। এখন চা খেয়ে সন্ধে দেবো, সন্ধে হয়ে গেছে। তো এই যে এই জামা কাপড়গুলো মেলা ছিল, এগুলো ভিজে গেছিলো, এগুলো ধুয়ে জল ঝরতে দিয়েছি। এই বাসনগুলো ধুলাম চায়ের, সন্ধে দেওয়া হয়ে গেছে, ঠাকুর বাসনও ধোয়া হয়ে গেল। তো দেখি এবার বরমশাই যদি মুড়ি খায়, মুড়ি মেখে দেবো। এই যে জামা কাপড়গুলো আছে ওইগুলো ভাজ করবো। আর বৃষ্টি সমানেই পড়েই যাচ্ছে। তো বরমশাইকে মুড়ি চা দিয়ে দিয়েছি, বরমশাই খাওয়া হয়ে গেছে, আমি আর কিছু খাইনি। আর তোমাদেরকে একটা আওয়াজ শোনাচ্ছি। বুঝতে পারছো কিসের আওয়াজ? এটা ব্যাঙের আওয়াজ। এত আওয়াজ, দরজা বন্ধ করেও ঘরে থাকতে পারছি না, এত আওয়াজ। বৃষ্টি তো সমানেই পড়ে যাচ্ছে। আর এই যে মিনু এখানে বসে আছে, মিনুর বিছনাটা একটু ভালো করে দিয়েছি, মিনু ওইখানে ঘুমায়। এখানে জল পড়ে না, এই ছাদের তলায় তো জল পড়ে না এখানটায়। এই ব্যাঙের আওয়াজ যা দিয়েছে, ঘুমানো মুশকিল হয়ে যাবে রাত্রিবেলায়, প্রচণ্ড আওয়াজ। তো চলো বন্ধুরা, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। জানি আজকের ভিডিওটা খুবই ছোট হলো, তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, গুড নাইট। আবার পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।